শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনার বাবা বড় আলেম ছিলেন। তো শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আদায় করার পরে তার বাবাও তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। তো ছোটো মানুষ বাবাকে গিয়ে বলে, ছোটো মানে একেবারে ছোটো না, প্রাপ্তবয়স্ক। তো বাবাকে গিয়ে বলে, বাবা এই যে এতগুলো মানুষ আপনার মুরিদ, যারা এই তাহাজ্জুদের সালাতে উঠলো না, তাহাজ্জুদের সময় সবাই ঘুমন্ত, ফজরের সালাতে উঠবে কিন্তু তাহাজ্জুদ তো পড়লো না। শেখ সাদির বাবা শেখ সাদিকে বললেন, তুমি তাহাজ্জুদ পড়ে যতটুকু সওয়াব অর্জন করেছো, যতটুকু ভালো কাজ করেছো, তোমার চাইতে বহু গুণে ভালো কাজ করতেছে তারা শুয়ে থেকে ঘুমন্ত অবস্থায়। কেন? তারা তো ঘুমে আছে, তারা তো কারো গীবত করছে না। আর তুমি তো 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে তাদেরকে তোমার চাইতে নিম্নমানের মনে করলে, তাদের গীবত করলা। এরকম হয় না? আমি ইবাদত বন্দেগী করতে পারলে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আর একজন মানুষের মুখে দাড়ি নাই, লেবাস পোশাক সুন্নত তরিকায় নাই, তা আমার অন্তরে আসছে দেত্তেরি ফাসিক ফুজ্জার মানুষ, কি আমল নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। হতে পারে এমন আমার এই শত শত রাকাত নামাজ আর হাজার হাজার সাজদার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কারণে, কোনো আমলের কারণে আমার চাইতে মালিকের কাছে সে অনেক বেশি গ্রহণযোগ্য এবং দামি হতেই পারে। কাউকে নিয়ে মন্তব্য করার এই অধিকার আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেন নাই।